আসসালামু আলাইকুম এভরিওয়ান। মারিয়ামস কিচেন থেকে আজকে আমাদের আইটেমটা হচ্ছে কোরিয়ান চিকেন ফ্রাই। তো কোরিয়ান চিকেন ফ্রাই রান্না করার জন্য আমি মাংসটাকে আগে থেকে লবণ পানি দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর এটাকে এখন ভালোভাবে পানি ঝেড়ে নিয়ে এর মধ্যে একে একে অ্যাড করে নিলাম লবণ, মরিচ, রসুন বাটা, টক দই এবং পরিমাণ মতো লেবুর রস। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে অ্যাড করে নিব সয়া সস। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব। তারপর অন্য একটা পাত্রের মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এখন ঢেলে দেব বেকিং সোডা ও অল্প পরিমাণে লবণ। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করব। অন্য একটা কড়াইয়ের মধ্যে এখন আমি তেল ঢেলে নিচ্ছি এবং তেলটাকে ভালোভাবে গরম হতে দিচ্ছি। তারপর আমি মাংসটাকে ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এভাবে আমি সবগুলোকেই এভাবে মাখিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি এখন সাজিয়ে নিচ্ছি। গরম করা তেলের মধ্যে এখন এগুলোকে আমি ছেড়ে দেব। তারপর এটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর লাল হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি এটাকে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে বাটার নিয়ে নিচ্ছি এবং বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর এর মধ্যে অ্যাড করে নিলাম আমি চিলি সস অ্যান্ড মধু। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে তৈরি হয়ে গেছে আমাদের কোরিয়ান চিকেন ফ্রাই। আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।